নজর রাখবে পরবর্তী খবরে। রানাঘাট কোপার্স ক্যাম্পে পরিবর্তন সংকল্প সভা, একই মঞ্চে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। এসআইআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ও অভিষেককে তীব্র কটাক্ষ দিলীপের। নদিয়ায় বিজেপির সভা থেকে তৃণমূল নেতৃত্বকে নিশানা। রানাঘাট কোপার্স ক্যাম্পে পরিবর্তন সংকল্প যাত্রা, এই একই মঞ্চে আজ দেখা গেল শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষকে। পরিবর্তন সংকল্প যাত্রা থেকে দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। এসআইআর হয়েও আমরা প্রত্যেকটি ভোটার নিজেরা ফর্ম ফিল আপ করলাম। দিদিমণি কি বললেন প্রথমে, কেউ ফর্ম ফিল আপ করবে না, এদিকে বলছেন, এদিকে বাঁ হাতে নিয়ে ফর্মটা নিয়ে রেখে দিয়েছেন টেবিলে আর ভর্তি করে জমা দিয়ে দিয়েছে। যখন আমরা বলেছিলাম 1-1.5 কোটি মানুষ ভুয়ো ভোটার বাদ যাবে, চেঁচাচ্ছেন দিদিমণিরা। তার ভাইরা কি বলেছিল, যে ভোটার বাদ দেবে বিহারে তার হাত কেটে দেবো। কজনের হাত কেটেছে? এক বছর চুলও কাটতে পারো না। কি বলছে না, বিজেপি লোকেরা গাছে বেঁধে দেবো। কাকে বেঁধেছ? কিচ্ছু করতে পারবে না, হাঁটি বাঁধতে পারবে না তোমরা। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি রূপম রায়। রূপম, আজ পরিবর্তন সংকল্প যাত্রায় একই মঞ্চে দেখা গেল শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষকে। একেবারে শুভাঙ্গী, তোমাকে জানিয়ে রাখি, এই নদিয়ার রানাঘাট কুপার্স, এই রানাঘাট কুপার্স কিন্তু রীতিমতো একটি মতুয়া অধ্যুষিত এলাকা, এবং সেই জায়গাতে আজকে কিন্তু একটা অন্য চিত্র দেখা গেল। কারণ যখন বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু রীতিমতো এখানে এসে প্রথমে মতুয়া মন্দিরে অর্থাৎ ঘড়িচাঁদ গুরুচাঁদ মন্দিরে তিনি পুজো দেন, এবং তারপরেই কিন্তু এই সভায় উপস্থিত হন। এবং তার সঙ্গে সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের এই পশ্চিমবঙ্গ বিজেপির যিনি প্রাক্তন সভাপতি অর্থাৎ দাপুটের বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য। যদিও কিছুদিন আগে এই দিলীপ ঘোষের সঙ্গে এই যে অমিত শাহের একটি সভা হয়েছিল বা দেখা করার ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু রীতিমতো এই দলীয় বিষয়ে রীতিমতো এই দিলীপ ঘোষকে সামনে আসতে দেখা গেছে। এবং এবারও নদিয়ার যে রানাঘাটের কুপার্স ক্যাম্প, সেখানেও কিন্তু রীতিমতো সভা করতে এসেছিলেন এই দুজন দাপুটের বিজেপি নেতা। এবং এই মঞ্চ থেকে কিন্তু রীতিমতো রাজ্যের শাসক দলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। এবং শুধু তাই নয়, এসআইআর প্রসঙ্গ শুধু নয়, বিভিন্ন ক্ষেত্রে রাজ্যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি চলছে সেই প্রসঙ্গেও কিন্তু রীতিমতো কটাক্ষ করা হয়েছে দিলীপ ঘোষের পক্ষ থেকে। এবং অপরদিকে যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, তিনিও কিন্তু জানিয়েছেন যে এসআইআর প্রসঙ্গে যে অসুবিধা হচ্ছে তা কিন্তু রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর বাংলার মানুষের ভরসা রয়েছে। তিনি কালো কোট পরে সুপ্রিম কোর্টে তার সুরাহা করে দেবেন। শুধু তাই নয়, একাধিক বিষয় যেগুলোকে সামনে এনে রাজ্যের শাসক দল প্রশ্ন তুলছে, সেই সমস্ত প্রশ্নেরই কিন্তু কটাক্ষ করেছে দিলীপ ঘোষ থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য। তবে এদিনের এই সভা অর্থাৎ এই যে পরিবর্তন সংকল্প সভা, সেই সভায় কিন্তু কানায় কানায় সাধারণ মানুষের ঢল নেমেছিল, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল। তবে সব থেকে বড় বিষয়, এই তৃণমূল কংগ্রেসকে একের পর এক যে কটাক্ষর সুর শোনা গেছে এই দুই দাপুটে বিজেপি নেতার গলায়, তাতে করে 26-এর নির্বাচনের আগে যথেষ্ট বিজেপি যে দাঁত ফোটাবে নদিয়ার মাটিতে, তার বলার অপেক্ষা রাখে না। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ রূপম। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রূপম রায়।